তো আই ওয়ান্ট লাইক বিল্ড ইট অ্যান্ড আই হ্যাভ টু মেনি ড্রিমস সে মানুষের জন্য কাজ করবো, মেবি ক্রিয়েট অরফেনেজ, লাইক হেল্প পিপল। এই প্ল্যাটফর্ম পেলে I'll able to share my knowledge, আমি হেল্পও করতে পারবো, অ্যান্ড আমার অনেক পার্সোনাল গ্রোথ হবে। এখন যা হচ্ছে এর থেকে আরও বেশি হবে। I'll know a lot of people, I'll learn a lot, আমি আমার নলেজ শেয়ার করবো, I'll get inspired by other people as well, so it's more like give and take type, আমি কিছু শিখবো আবার কিছু শিখাবো। সো প্রথমে আমরা দেখেছি যে তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন ছিল, whether they were confident or not, তাদের অ্যাপিয়ারেন্স কেমন ছিল। প্রাইমারি স্টেজে হয়তো সবাই একটা প্যাকেজ ছিলেন না, আর আমরা প্যাকেজ কেনই বা খুঁজবো, বিকজ আমাদের একটা বুট ক্যাম্পে মেয়েদেরকে যেতে হবে, সেই প্রসেস দিয়ে গেলেই আমরা সেরা 10কে আমরা সিলেক্ট করতে পারবো। I have a lot to tell. I need to break a lot of preconceptions, and also I have a lot of dreams about myself and my country. I believe in the power of Miss Universe platform, and I believe in the power of young women raises their voice. So I think through this platform my voice can reach to everyone, I can reach to everyone. That's why I want to be Miss Universe. দেশকে রিপ্রেজেন্ট করার মতো কনফিডেন্ট আছে। মানে আমি কখনো নাচ বা গান শিখিনি, বা আমি র্যাম্পের জন্য এখনো গ্রুমডও না। মিস ইউনিভার্স হিসেবে আমি বাংলাদেশকে সার্ভ করতে চাই। এভাবে যে বাংলাদেশের যে দুস্থ জনগোষ্ঠী আছে, আমি একজন ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হতে চাই। ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে দেশের ডিস্ট্রেস এবং দুস্থ জনগোষ্ঠীতে আমি সাহায্য করতে চাই। আপনাকে দেখে অনেক সুইট মনে হচ্ছে। আমি এই জিনিসটা জানতে চাই, হোয়াট ইজ দ্য ওয়ান থিং দ্যাট মেক্স ইউ অ্যাংরি? রাগেন কোন জিনিসে? রাগী আসলে কি, খুব কমই রাগী আমি, কারণ আমি রাগী নিজের কিসের জন্য আসে? রাগ আসে আসলে কখন কেউ যদি আমাকে আমার পজিশন নিয়ে বা আমার ক্ষমতা নিয়ে যখন ক্রিটিসাইজ করে, তখন আমার খুব রাগ হয় যে না, সে কেন আমাকে নিয়ে এই কথাটা বলবে, যেটা আমি পারি বলতে আমি মনে করি। 2016-এ চ্যানেল আই খুদে গানরা যে আমি টপ 5 ফাইনালিস্ট ছিলাম। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকে দূরে কেন বলো না, মাগো মা, মাগো মা, মাগো মা। For me, an ideal Bangladeshi contestant will be someone who knows how to carry that Bangladeshi aura. Our country, Bangladesh, we haven't been able to represent our country in the Miss Universe platform many times. This is our second time. So of course, everyone would want someone who can shine and show everyone that what a Bangladeshi participant is and how she carries her beauty and confidence and can shine throughout the world. আমি হুমায়রা হান্নান, আমি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টে পড়ছি। আমি সেকেন্ড ইয়ারে পড়ছি। আমি ওখানেই থাকি, ময়মনসিংহেই থাকি। আপনার ফেভারিট ডিরেক্টর কে? ঋত্বিক কুমার ঘটক। ওকে, ফেভারিট অ্যাক্টর কে? অ্যাক্টর বলতে আমি ছেলে মেয়ে আলাদা করলাম না, ইন জেনারেল বললাম। আমার হচ্ছে সুচিত্রা সেনের অভিনয় খুবই পছন্দ। সুচিত্রা সেন। আপনি ঋতুপর্ণ ঘোষের কটা ফিল্ম দেখেছেন? অনেকগুলোই দেখেছি। আচ্ছা, পছন্দের কোনটা? চোখের বালি, নৌকাডুবি, এ দুটি আমার খুবই পছন্দ। আচ্ছা, বাংলাদেশে কোনো একজন ডিরেক্টরের নাম বলেন যার কাজ আপনার পছন্দ? তারেক মাসুদ। ফেভারিট মুভির নাম বলেন, যে ছবিটা আপনি বারবার দেখেন বা আপনার কাছে মনে হয়েছে ছবিটার মেকিং ভালো, সব কিছু মিলিয়ে আপনার কাছে মনে হয়েছে আপনার পছন্দের আর কি। আমার কাছে আমার খুবই আমার পছন্দের সিনেমা হচ্ছে মেঘে ঢাকা তারাটা, আর তারপরে হচ্ছে তারেক মাসুদের রানওয়ে সিনেমাটাও আমার খুবই পছন্দ।